এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? এলএস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। তো রাখি পূর্ণিমার সকল ভাই বোনদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। দেখো সকাল সকাল উঠেছি, তো আমাদেরও একটু বেরোনো আছে। আর আমার দুই মেয়ে, তো দুই মেয়েও কিন্তু রাখি পরাবে, তো সেই জন্য আজকের ব্লগটা একদম স্পেশাল। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই যে সকাল সকাল উঠেই আগে মোটামুটি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আগে হচ্ছে বিছানা তুলে নিয়েছি, নিয়ে সুন্দর করে ঘরটাকে ঝাড়ু লাগিয়ে তারপরে ঘরে কিছু টুকিটাকি কাজ করব। ঘরটাকে সুন্দর করে ঝাড়ু লাগিয়ে নিয়েছি, আর তারপরেও কিন্তু অনেক টুকিটাকি কাজ থাকে, তো সেগুলোকেও আমাদের সুন্দরভাবে করতে হয়। আর এই যে ঘরের আসবাবপত্রগুলো আছে সেগুলোকেও আমি মাঝে মাঝে চেষ্টা করি অন্তত সপ্তাহে দুবার ভালো করে পরিষ্কার করে মোছার। আর এই যে আয়নাটাকে মাম্মা প্রচুর পরিমাণে নোংরা করে দেয়, তো সেই জন্য একে আর কি বারবার পরিষ্কার করতে হয়। আর এই যে দেখো, এই শোকেসের কাজগুলো কিন্তু সবসময় আমি চেষ্টা করি যখন ঘর বাড়ি আর কি ঝাড়ু লাগাই বা অন্য কোনো কাজ করি, তো এগুলোকেও সঙ্গে সঙ্গে মুছে নেওয়ার, ঠিক আছে। আর মুছে নিলে কি বলো তো, আমাদের এখানে বেশি পরিমাণ খুবই ধুলো, তো সেই ধুলোর জন্য আর কি একটা ধুলোর স্পট পড়ে যায়, তখন আর কি আরও বাজে দেখতে লাগে। তো সেই জন্য আমি চেষ্টা করি সবসময় এই জিনিসগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। আর যে শোকেসের উপরে একটু কাপড় পেতে রাখলে দেখতেও বেশ ভালো লাগে। আর এই যে প্রচুর পরিমাণে মেঘ করেছিল, তো মেঘের জন্য আমি এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি। কখন বৃষ্টি নামবে তাও বলতে পারি না। আর দেখো, আমার বিছানাটাকে সুন্দর করে কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। তো চলো কাজ করি। একটা সমস্যা কি জানেন, একটা জিনিস গুছিয়ে রাখি একরকম আর একরকম হয়ে যায়। তার কারণ রাত্রে আটাটাকে আমি সুন্দর করে মেখে রেখেছিলাম যে না, সকালবেলা উঠে তোমাদের দাদাভাইকে আর কি আমি কিছু অন্তত দুটো রুটি করে দিলেও ও চায়ের সঙ্গে খেয়ে গেলে ওর একটু খিদেটা মিটবে, ঠিক আছে। তো যাই হোক, সকাল সকাল আমাকে ডেকেও ছিল, কিন্তু আমি মানে মাঝে মাঝে এমনই ঘুমের একটা সমস্যা হয়ে যায় যে ডাকলেও সেই ঘুমটা না ভাঙতে চায় না। তো যাই হোক, উঠে দেখি চলে গেছে। তো এখন আটাগুলোকে মেয়েদেরকে একটু বানিয়ে দেবো। বলতে না বলতেই দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি চলে এসছে। ভাগ্যিস আমি জামা কাপড়গুলোকে আগে থেকেই তুলে রেখেছিলাম, নাইলে আমি নিজেও ভিজে যেতাম এবং আমার জামা কাপড়গুলোও ভিজে যেত, ঠিক আছে। তো এখন শ্রাবণ মাস, বলাও যায় না, এই রৌদ্র এই বৃষ্টি, তো রৌদ্রের পিছনেও কখনো কখনো আমাদের দৌড়াতে হচ্ছে, আবার বৃষ্টির পিছনেও কখনো কখনো দৌড়াতে হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, আর এই যে কচুলতিগুলো দেখছো তুলে রেখেছে। খাওয়া দাওয়া করে দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো এখন দেখো রান্না করছি মাছ। তো এটা হচ্ছে বড় সাইজের সিলভার কাপ মাছ। তো মাছ কিছুটা ভেজে রেখে দেবো, তার কারণ মাছ আমার একদমই পছন্দ না। হ্যাঁ, আমার পছন্দ হচ্ছে এই যে মাছের ডিম। তো ভাবছি আজকে মাছের ডিমটা ভেজে রাখবো। অন্যদিন কি করি, মাছের ডিমটাকে আলু দিয়ে ভাজা করি। তো আজকে ভাবছি এই যে লবণ হলুদ বেশ সুন্দর করে দিয়ে মাছের ডিমটাকে ভালো করে মাখিয়ে রেখেছি, পিস পিস করে ভাজা করব। তারপরে শুকনো ভাতে, গরম ভাতে বেশ সুন্দর খেতে ভালো লাগে, ঠিক আছে। আর এদিকে করব কচুরমুখী, আর একটু আলু দিয়েছি মাম্মার জন্য। আর এদিকে সিলভার কাপ মাছ, আর এদিকে হচ্ছে পুঁই শাক চিংড়ি কুমড়ো দিয়ে রান্না। সারাদিনের কাজের পরে 5 থেকে 10 মিনিট এই যে খাওয়ার পরে একটু বসে নিই, কারণ ভালো লাগে। ওই যে খেলাম আর শুতে গেলাম, ওটা আমার কেমন একটা বেশ বাজে লাগে। তো সেই জন্যে বসে আছে। আর এই যে দেখো, আজকে শ্যাম্পু করেছি, তো চুলের অবস্থা খুবই খারাপ। ভাবছি একটা হোম টিপস তোমাদেরকে দেব। চলো, দুই বোনের একটি মিষ্টি সম্পর্ক তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে কিন্তু রাখি পূর্ণিমা। তো দেখো, দুই বোনেই আজকে দুই বোনকেই রাখি পরাবে। আর মাম্মা কিন্তু খুবই খুশি, দেখেছো। তো ওদের হাসিটা দেখলেই বুঝতে পারবে কতটা খুশি। তো যাই হোক, দিদি বোনকে দেখো রাখি পরিয়ে গিফট দিয়ে দিল, আর মাম্মার হাসিটা দেখে বুঝতে পারছো মামা কতটা খুশি হয়েছে। তো এই যে এদিকে এখন আমার পাকা বুড়ি এখন দিদিকে রাখি পরাচ্ছে। তো দেখো কত সুন্দর করে ও আর কি পরাচ্ছে, দেখতে পাচ্ছ কত সুন্দর করে ও কি রাখিটা পরিয়েও দিল। তো যাই হোক, এবার হচ্ছে গিফটের পালা। তো দিদি ওকে যে গিফটটা দিয়েছে সেটাই ওকে দেবে। তো যাই হোক, দিদি আবার দেখিয়ে টেকিয়ে দিল। তো দেখো কত সুন্দর একটা মুহূর্ত। তো তোমরা সবাই ওদেরকে আশীর্বাদ করো, ওরা ভালোভাবে মানুষ হতে পারে আর মানুষের পাশে দাঁড়াতে পারে। রাখিটাকে পরিয়ে এই যে আমরা গুছিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটা জায়গায়। তো কোথায় যাচ্ছি সেটা আপাতত এখন বলা যাবে না, তো যাচ্ছি এইটুকুই। এই কাজের জন্য গিয়েছিলাম, কাজটা আমাদের সুন্দরভাবে মিটে গেছে। তো তারপরেও কিছু টুকিটাকি কাজ ছিল, সেগুলোকে মিটিয়ে চলে এসেছি। আর ওই যে নতুন ব্যাগগুলো দেখতে পাচ্ছ,
পপুলার টেলার্স। তো ওখানে আমি কিছু আমার সালোয়ার কামিজ যেগুলো আমি আর কি কাটাতে দিই, তো সেগুলো আর কি হয়ে গেছিলো, তো নিয়ে এসছি। আর এই যে আজকে যেহেতু জন্মাষ্টমী, তো দেখো আর কি জন্মাষ্টমীর ভোগও আমাদের খাওয়া হয়ে যাচ্ছে। বাড়ি চলে এসেছি, গোপালের জন্য রাখিও নিয়ে এসছে। তো এই যে দুই বোন তাদের ছোট্ট ভাইকে দেখো রাখি পরাচ্ছে, তো ওদেরকে আশীর্বাদ করো আমার গোপাল। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটু কমেন্ট করে যাবেন, তাহলে আমি আপনাদেরকে সাপোর্ট করে দেব।